পড়ো সুস্মিতা। সংজ্ঞা: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই কাজকে বোঝায় যা এখন বা বর্তমান সময়ে ঘটছে। রাইট, এটি অস্থায়ী অবস্থান বা চলমান কাজও প্রকাশ করতে পারে। রাইট। ওকে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ঘটছে, মানে রাইট নাও আমরা যা কিছু করছি, এই মুহূর্তে আমি পড়াচ্ছি, তুমি পড়ছো, রাইট? এই সবটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ। এটি অস্থায়ী অবস্থান বোঝায়। তার কারণ কি? যেহেতু কাজটা চলছে, এটা থেমে নেই, রাইট? স্থায়ী নয়, এটা অস্থায়ী বা চলমান কাজও প্রকাশ করতে পারে, মানে যেটা চলছে আর কি। ঠিক আছে? সো এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ। ফর্মুলাটা পড়ো। ফর্মুলা: অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। রাইট। অ্যামিজার হচ্ছে প্রেজেন্টের বি ভার্বস, রাইট? প্রেজেন্টের বি ভার্বসগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে অ্যাম, ইজ এবং আর। এখানে যেটা হচ্ছে যে যদি সাবজেক্ট আই থাকে তাহলে আমরা অ্যাম ইউজ করব, যদি সাবজেক্ট উই, ইউ বা দে হয় তাহলে আর ইউজ করব, এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট অথবা কোনো নাম, সিঙ্গুলার নাম অবশ্যই, তাহলে আমরা ইজ ইউজ করব। যেমন এখানে বলা হচ্ছে যে অ্যামিজারটা আমাদেরকে ইউজ করতে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর যদি নেগেটিভ করতে হয় ওই অ্যামিজারের পরেই, মানে বি ভার্বসের পরেই আমাদেরকে নট ইউজ করতে হয়। আর যদি ইন্টারোগেটিভ করতে হয়, প্রশ্ন করতে হয়, তাহলে অ্যামিজারটাকে আগে আনতে হয়, রাইট? এইটুকুই হচ্ছে কাজ। এক্সাম্পলসগুলো পড়ো। এক্সাম্পলস: অ্যাফার্মেটিভ, আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি। রাইট, নেগেটিভ, আই অ্যাম নট প্লেয়িং, আমি রাইট, খেলছি না। রাইট। ইন্টারোগেটিভ, অ্যাম আই প্লেয়িং, আমি কি খেলছি? এবার আমরা রুলসগুলো দেখে নেব। ওকে, পড়ো এটা। রুলস উইথ এক্সাম্পলস। রুল 1: কিছু শব্দ যেমন কারেন্টলি, অ্যাট দ্য মোমেন্ট, রাইট নাও, নাওয়াডেজ ইত্যাদি ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানো যায়। এক্সাম্পল: কারেন্টলি আই অ্যাম স্টাডিং, রাইট, বর্তমানে আমি পড়াশুনো করছি। রাইট। বা অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে আমি পড়াশোনা করছি, বা রাইট নাও এখন আমি পড়াশোনা করছি, নাও ইজ আজকাল আমি পড়াশোনা করছি। সবটাই তো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, মানে বর্তমানে টাইমটাকে রেফার করছে। আমি এখানে যদি বলি যে অলওয়েজ আই এম স্টাডিং, মানে সর্বদা আমি পড়ছি। এবার সর্বদা যদি কোনো কাজ বোঝায় তাহলে আমরা কি করব? তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চলে যাব। তখন আমরা এটা বলতে পারি না যে অলওয়েজ আই এম স্টাডিং, তাহলে আমাকে বলতে হবে যে অলওয়েজ আই স্টাডি, সর্বদা আমি পড়াশোনা করি। এখানে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখো অনেকগুলো আমরা ওয়ার্ডস ইউজ করেছিলাম, অলওয়েজ, সামটাইমস, অফটেন, অন এভরিডে, অন উইকেন্ডস, রেয়ারলি, রাইট? সো এই শব্দগুলো রেফার করে প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ এগুলো সেই সময়গুলোকে বোঝায় যেগুলো কিনা প্রায়শই হয়। ওকে, যেগুলো সবসময় বা প্রায়শই হয়। কিন্তু যেটা বর্তমানে চলছে সেটা বোঝানোর জন্য তো আমাকে সেই শব্দগুলো ইউজ করতে হবে। এগুলো ইউজ করলে শুনতে আরো ভালো লাগে। আমি যদি বলি যে আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি, এইটুকুতে বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরও এই শব্দগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে টাইমগুলো খুবই স্পেসিফিকলি বোঝা যায়। ঠিক আছে, পরেরটা পড়ো। ভবিষ্যতের পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করতে ব্যবহৃত হয় সময়ের উল্লেখ করলে। এক্সাম্পল: আই অ্যাম মিটিং হিম টুমরো, আমি আগামীকাল তার সাথে দেখা করতে যাচ্ছি। রাইট। দেখো এই যে ফরম্যাটটা আমরা ইউজ করেছি, আই অ্যাম মিটিং হিম, আমি তার সাথে দেখা করছি, রাইট? কিন্তু এখানে আমি একটা ফিউচারের টাইম অ্যাড করে দিলাম যে আই এম মিটিং হিম টুমরো। যেই আমি ফিউচারের টাইম অ্যাড করে দিলাম, বাক্যটা আমার প্রেজেন্ট ফরম্যাটেই আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটেই আছে, কিন্তু এটা ভবিষ্যতের কোনো একটা কাজ কাজ সম্পর্কিত কথা বলছে। পরবর্তীটা পড়ো। রুল 3: কাজের সময়কাল, ডিউরেশন বা শুরুর সময় স্টার্টিং পয়েন্ট উল্লেখ করলে ভুল হয়। আমি 2 ঘন্টা ধরে খেলছি। এক্সাম্পল: আই অ্যাম প্লেয়িং ফর 2 আওয়ার্স। ইনকারেক্ট, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। কারেক্ট। রাইট। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা কাজ দেখি তখন আমরা এটা জানি
যে একটা সময়কাল ধরে কোনো কাজ চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাহলে অবশ্যই যেহেতু সময়কালের উপরে ফোকাসটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিচ্ছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টাইমটা অ্যাড করব না। টাইম অ্যাড করলেই ভুল হয়ে যাবে। আমি খেলছি, আই এম প্লেইং, ঠিক আছে। আমি ২ ঘন্টা ধরে খেলছি, আই এম প্লেইং ফর 2 আওয়ার্স, এটা বলা যাবে না। তখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। ওকে? এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আরো ভালো করে শিখে নেব। এখন আপাতত এইটুকু মনে রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা টাইম অ্যাড করতে পারবো না। ওকে? পড়ো এটা। রুল 4, কিছু স্টেটিভ ভার্বস বা অবস্থা প্রকাশকারী ক্রিয়া সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। বলছে যে স্টেটিভ ভার্বস অর্থাৎ যে কাজগুলোর প্রতি আমাদের কন্ট্রোল থাকে না, যেমন হচ্ছে যে চোখ খুললেই আমরা দেখতে পারবো, এটার জন্য আলাদা করে কোনো এফার্ট আমাদেরকে দিতে হয় না, রাইট? কান দিয়ে শুনতে পারবো, সেরকমই কোনো কিছু পছন্দ করা, লাভ করা, লাইক করা, ডিসলাইক করা, বিলিভ, ডাউট করা, এই সব জিনিসগুলো হচ্ছে স্টেটিভ ভার্বস। এই স্টেটিভ ভার্বসগুলোর সাথে আমরা আইএনজি অ্যাড করতে পারি না, রাইট? যেমন আই বিলিভ ইন ইউ, আমি বিশ্বাস করি, রাইট? সো আমি তোমার উপর বিশ্বাস করি, এটা ঠিক আছে। আমি তোমার উপর বিশ্বাস করছি মানে এফার্ট দিয়ে বিশ্বাস করছি, এটা ইনকারেক্ট হবে। ওকে? আমি এটা বলতে পারি না যে আই এম লাইকিং ইউ। কাউকে পছন্দ করা না করা এগুলো সব মন থেকে আসে। সো আমরা সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, বলবো যে আই লাইক ইউ বা আই লাভ ইউ। এইভাবে আমরা বলবো। আমরা এটা বলবো না যে আই এম লাভিং ইউ। ওকে? সো আলাদা করে কোনো এফার্ট দিতে হচ্ছে না। এই সমস্ত ফিলিংসগুলো কি হয় যে আমাদের মধ্যে থেকে আসে। ওকে? যেটা খুবই ন্যাচারাল একটা বিষয়। সো এরকম যে ভার্বসগুলো আছে, যেগুলো যেগুলোর প্রতি আমাদের কন্ট্রোল নেই, ওকে? যেগুলো ন্যাচারালি হয়ে যায়, সেগুলোকে আমরা স্ট্যাটিক ভার্বস বলবো। আর কোন ভার্বসগুলোর সাথে আইএনজি অ্যাড করব? যে ভার্বসগুলো হচ্ছে ডাইনামিক ভার্বস, অর্থাৎ যেখানে আমরা দেখতে পারবো যে প্রচুর অ্যাকশন ইনভলভ আছে, সেটা ফিজিক্যালি হোক বা মেন্টালি। ফিজিক্যালি যেমন এখানে বলাই আছে স্টাডিং, পড়াশোনা করা, রাইট? বা যদি আমি মেন্টালি দেখি তাহলে হতে পারে প্ল্যানিং। ওকে? প্ল্যান করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। সো যেখানে ফিজিক্যালি অর মেন্টালি প্রচুর অ্যাকশন ইনভলভ থাকে, সেগুলোকে আমরা কি করতে পারি? ডাইনামিক ভার্বস হিসাবে ব্যবহার করতে পারি, ডাইনামিক ভার্বস হিসাবে, এবং সেখানে আমরা আইএনজিটা অ্যাড করতে পারি। স্টেটিভ ভার্বসটাকে বুঝবার জন্য আমরা একটা সেপারেট ভিডিও আপলোড করব, যেখানে আমরা এ টু জেড ওকে সব কিছু দেখব, যেখানে স্টেটিভ ভার্বস, মিক্সড ভার্বস এবং ডাইনামিক ভার্বস কিভাবে কাজ করে, কিভাবে স্টেটিভ ভার্বসে আইএনজি অ্যাড করলে বাক্যটা ভুল হয়ে যেতে পারে বা বাক্যের মানে চেঞ্জ হয়ে যেতে পারে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা অবশ্যই করব। টেন্সগুলো তো অবশ্যই বুঝবো, তার সাথে সাথে আমাদেরকে স্টেটিভ ভার্বসটাও বুঝতে হবে। না বুঝলে কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যাবে টেন্স শেখাটা। সো অবশ্যই আমরা স্টেটিভ ভার্বস নিয়ে একটা ভিডিও আপলোড করব।